promise, that's all I wanna do. I hope that you are safe and that I will see you soon. হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি আমার সকল ভিউয়ার্সরা ভাইরা আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। নতুন একটু ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি ভালো লাগবে, অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তো শনিবার থেকেই কিন্তু আয়নার স্কুলের এক্সাম শুরু হয়ে গিয়েছে। তো ভোরবেলা উঠেই হচ্ছে ওর ওইগুলো একটু গুছগাছ করে দিচ্ছিলাম, আর সাথে হচ্ছে ওকে একটু নাস্তা বানিয়ে দেবো। তো আমরা হচ্ছে চা পরোটা এগুলো হচ্ছে দেখা যায় একটু বেলা করে হচ্ছে বানিয়ে থাকি। তো ওর যেহেতু একদম 8টা বাজে হচ্ছে বেরিয়ে পড়বে, এর জন্য হচ্ছে ওকে একটু পাউরুটি ডিম দিয়ে হচ্ছে একটু ভেজে দেবো। এটা খেতে বেশ পছন্দই করে, আর ঝটপটভাবেই কিন্তু বানানো যায়। তো এখানে আমি কয়েক পিস নিয়ে নিয়েছি। তো অল্প করে হচ্ছে আমি ভেজে দিব, আর সাথে হচ্ছে একটা ডিমে অল্প করে হচ্ছে একটু চিনি দিয়ে দিয়েছি। চিনিটা দিয়ে খেতে বেশ পছন্দ করে থাকে। তো ফার্স্টে হচ্ছে প্যানে একটু তেল দিয়ে তারপর হচ্ছে এখানে ডাবল করে হচ্ছে দিয়ে দিচ্ছি। অ্যান্ড দেখা যেত আগে শুধু চা কিংবা পরোটা ছাড়া আর কিছুই খেতে চেত না, মানে ওর নাস্তা নিয়ে আমার খুবই টেনশন করা লাগতো। বাট এখন মোটামুটি দেখা যায় প্যানকেক কিংবা এইভাবে হচ্ছে পাউরুটি দিয়ে বাটার কিংবা ডিম দিয়ে এরকমের পাউরুটি ভেজে দিলে কিন্তু এখন খেতে অনেক পছন্দ করে থাকে। তো এখানে যে একটু ব্রাউন কালার করে আমি হচ্ছে পুট করে হচ্ছে ভেজে দিব। তো ওর নাস্তা আগে রেডি করে দিচ্ছি, তারপর ও স্কুলে যাওয়ার পর দেন হচ্ছে আমাদের নাস্তা রেডি করব। ওকে হচ্ছে ওর আব্বু কিংবা হচ্ছে ওর দাদি হচ্ছে দিয়ে আসবে, যেহেতু স্কুল কাছেই আছে আর 2 ঘন্টার হচ্ছে এক্সাম চলবে। তো দিয়ে আবার বাসায় এসে আবার পরীকে নিয়ে আসলে কিন্তু হয়ে যাবে। তো রেডি হয়ে গিয়েছে, স্কুল ড্রেস পরে নিয়েছে। এত সকালবেলা অ্যাকচুয়ালি খেতেও চায় না, আর রাতে যেহেতু একটু লেট করে ঘুমায়, এত ভোরবেলার অভ্যাসও নাই ভোরবেলা ওঠার। আর এখন যেহেতু ডে শিফটে ওর স্কুল দিয়েছি, এর জন্য দেখা যায় এত সকালবেলা উঠতেও চায় না, এক্সাম তার জন্য হচ্ছে উঠেছে। তো ছেলেকে বিদায় দিয়ে আমি হচ্ছে যে সকালের জন্য আমাদের নাস্তা তৈরি করে নিচ্ছি। এখানে হচ্ছে রুটি বানিয়ে নিয়েছি, আর সাথে হচ্ছে চা। এগুলো হচ্ছে সকালের নাস্তা। বাসায় যদি 1-2জন লোক হয় দেখা যায় একদিন এক কিছু তৈরি করে কিন্তু খাওয়া যায় সকালে নাস্তার জন্য। বাট সবার জন্য 5-6জন লোকের জন্য তো আর পসিবল না। তখন দেখা যায় একই রকমের সেই চা পরোটা কিংবা ডিম ভাজা, আলু ভাজি এগুলো দিয়ে হচ্ছে সকাল নাস্তাটা করা হয়। হয়তো মাঝে মাঝে দেখা যায় খুদের ভাত এগুলো হচ্ছে খেতে সবাই পছন্দ করে, দেখা যায় মাঝে মাঝে করে থাকি। বাট রেগুলার সেই চা পরোটা এগুলোই থাকে। তো বিছানা এগুলো গুছিয়ে তারপর হচ্ছে এখন সকালে নাস্তাটা করে নিব। মেয়েকে হচ্ছে খাইয়ে দিয়েছি। তো এখন হচ্ছে আমাদের নাস্তাটা করে নিব। আর আজকে হচ্ছে ওর আব্বু হচ্ছে একটু লেট করে অফিসে গিয়েছিল, যার জন্য একসাথে হচ্ছে নাস্তাটা করতে পারছিলাম। তো আজকে একদম সিম্পলভাবে হচ্ছে পরোটা, আর সাথে হচ্ছে চা নিয়ে নিয়েছি। এটা দিয়ে হচ্ছে নাস্তা পানি করে নিয়েছি। আর এই যে হচ্ছে আয়াত ভুড়ি ঘুম থেকে উঠে তাকে হচ্ছে খাবার খাইয়ে এখন হচ্ছে একটু তাকে টাইম দিব। আর সে ক্যামেরা দেখলেই হয়েছে খুবই খুশি হয়ে যায়, মানে ক্যামেরা দেখলে বুঝতে পারে যে ওর ভিডিও করছি, কিংবা পাটনি বুড়িটা বুঝতেই পারে যে ওর ভিডিও করছি কিংবা ছবি তুলছি, খুবই কিন্তু হ্যাপি হয়ে যায়। তুমি আজকে দুপুর হচ্ছে হালকা পাতলা রান্নাবান্না করবো, ভাজি কিংবা হচ্ছে ডাল, এগুলো হচ্ছে ডিম ভাজি এগুলো করবো। তো ভাবে আজকে আর ভিডিও করছি না, ইচ্ছেও করতেছিল না। তো বিকেলের দিকে হচ্ছে ভাবলাম একটু নাস্তা বানিয়ে থাকে। এখানে চিকেন ছিল ফ্রিজে, তো বের করে নিলাম। এখানে হচ্ছে একটু কিমা টাইপের করে নিয়েছি। আমি হচ্ছে একটু মোমো বানাবো, মানে অনেক দিন ধরে হচ্ছে মোমো খেতে ইচ্ছা করছিল। বাহিরেরটা খেয়ে আমার খুব একটা ওরকমের তৃপ্তি মেটে না। তো আমি নিজেই হচ্ছে বাসাতে মাঝে মাঝে তৈরি করে থাকি আমার মতো করে। আমারটাই মনে হয় অনেক মজার হয় বাহিরেরটার থেকে। তো যাই হোক, আমি বাইরেটা 2 থেকে 3 বার খেয়েছি, মানে ওরকমের ভিতরে পুরটা খুব একটা মজারও ছিল না, আর চিকেনের পরিমাণ খুবই কম ছিল। তো যাই হোক, এখানে চিকেনের ভিতর আমি হচ্ছে একে একে সব মশলাগুলো অ্যাড করে দিয়েছি। রসুন, তারপর হচ্ছে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, তারপর হচ্ছে জিরার গুঁড়ো, মরিচের গুঁড়ো সব কিছু দিয়ে এখন ভালো করে হচ্ছে মিক্স করে নিচ্ছি। আর একটু সয়া সস অ্যাড করে দিয়েছিলাম, আর তেলটা একটু গরম করে দিয়েছি, কারণ একদম কাঁচা তেল দিতে গেলে দেখা যায় আবার একটু স্মেল আসে, তার জন্য তেলটা একটু গরম করে দিয়েছে। আর এখানে কিন্তু ময়দাটা হচ্ছে মথে নিয়েছি, একটু হার্ড টাইপের হচ্ছে ময়দাটাকে মথে নিয়েছি, যেহেতু একটু মোটা করে হচ্ছে এই রুটিটা আমি হচ্ছে বেলে নিব। তা আমি হচ্ছে বড় করে একটা রুটি বেলে তারপর হচ্ছে কোনো মুখার সাহায্যে হচ্ছে পরে গোল গোল করে হচ্ছে আমি শেপ দিয়ে দিব, মানে লুচি টাইপের করে, মানে একবারে সহজভাবে হচ্ছে যেভাবে করা যায় ওইভাবে হচ্ছে করে নিচ্ছি। কারণ একটা একটা করে হচ্ছে ছোট ছোট পিস করে বেলতে গেলে কিন্তু অনেকটা টাইম লেগে যাবে। ওই জন্য হচ্ছে আমি বড় একটা রুটি বেলে তারপর হচ্ছে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। দেখেন সবগুলো কিন্তু একই সাইজের হয়ে গিয়েছে। অবশ্যই এটার যে মোমোর যে খুব সুন্দর একটা ভাঁজ দেয়, মানে খুব ঘুরিয়ে, ওইটা আমার একদম পারফেক্টলি হয় না। তো আমি যেরকমের পারি ওভাবে হচ্ছে একটু শেপ দিয়ে দিচ্ছি, এভাবে
পেঁচিয়ে পেঁচিয়ে তারপর হচ্ছে দেখতেই পাচ্ছেন আঙুলের সাহায্যে দিয়ে দিচ্ছি। খুব সুন্দর কিন্তু একদমই হয়নি, মানে শেপটা খুব একটা ভালো হয় না, বাট টেস্টটা আমার কাছে খুবই মজা হয় বাসারটা। এভাবে কিন্তু ফ্রোজেন করে কিন্তু অনেক দিন রাখা যায়, তাই একইভাবে বানিয়ে তারপর হচ্ছে ডিপ ফ্রিজে রেখে দেন, তাহলে কিন্তু অনেক দিন পর্যন্ত খাওয়া যাবে। যখন মন চাইবে তখনই কিন্তু খাওয়া যাবে। আমি হচ্ছে সেটাই করব, একবার অনেকগুলো বানিয়ে তারপর হচ্ছে ডিপ ফ্রিজে কিছু ফ্রোজেন করে রেখে দিব। তো একইভাবে হচ্ছে আমি বাকিগুলো হচ্ছে শেপ দিয়ে দিয়েছি, অবশ্য খুব একটা শেপটা সুন্দর হয়নি, যাই হোক। এভাবে হচ্ছে ফার্স্ট টাইম আমি প্লেটে করে রেখে দিয়েছিলাম। এভাবে হচ্ছে ফ্রোজেন হয়ে গেলে দেন হচ্ছে আমি একটা বক্সে ভরে দেন হচ্ছে রেখে দিব। আর দেখতেই পাচ্ছেন একদম খুবই কিন্তু সুন্দর হয়েছে। তো এভাবে করে হচ্ছে আমি বক্সে ভরে রেখে দিচ্ছি। 10 থেকে 15 দিন কিন্তু অনায়াসে খাওয়া যাবে, যখন মন চাইবে ঝটপট করে হচ্ছে একটু স্টিম করে নিলে কিন্তু হয়ে যাবে। আমি হচ্ছে কিছু রেখে দিব আর বাকিগুলো হচ্ছে আমি এখন মানে স্টিম করে নিব। স্টিম করার আগে আমি হচ্ছে যে জারটাতে হচ্ছে একটু তেল ব্রাশ করে নিয়েছিলাম যাতে নিচে লেগে না যায়। তো প্রায় 10 থেকে 12 মিনিটের মতো আমি হচ্ছে এটাকে সিদ্ধ করে নেব, মানে যেহেতু এটা কাঁচা ছিল চিকেনটা, একটু টাইম তো লাগবেই। তো এই তো একদম ঝটভাবে কিন্তু রেডি হয়ে গেল আমার বাসার স্পেশাল তৈরি মোমো। তাছাড়া হাজব্যান্ডের কিন্তু অনেকটা টাকাও বাঁচিয়ে দিলাম, কারণ বাইরে গেলে এই মোমো খেতে গেলে অনেকটা কিন্তু টাকা খরচ হয়ে যেত। আর বাসাতেই কিন্তু আমি অলরেডি অনেকগুলো মোমো বানিয়ে ফেলেছি এবং বাসার সবাই মিলে কিন্তু খেতে পারবো এবং 2 থেকে 3 বার কিন্তু খেতে পারবো। অনেকগুলোই কিন্তু আমি বানিয়ে নিয়েছি। তো কিছু হচ্ছে স্টিম করে নিয়েছি, বাকিগুলো কিন্তু ফ্রোজেন করে রেখে দিয়েছি। আর খেতে এত মজার হয়েছিল, উপরে দিয়ে আমি হচ্ছে চিলি সস টাইপের বানিয়েছিলাম আর সাথে হচ্ছে টমেটো সস ছিল। তো ফার্স্ট অফ অল আমি একটু ট্রাই করছি, দেন হচ্ছে বাকিরা সবাই ট্রাই করবে। আর দেখেন ভিতরের পুরটা কত মজার হয়েছে। ঠিক আছে, আজকের মতো ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।